একজন বাদশাহ ছিল এই পৃথিবীতে, এবারটার নাম হইল হারুনুর রশিদ। কি রশিদ? কি রশিদ? কি রশিদ? হারুনুর রশিদ। এবার বড় বাদশাহ আছিল, ফরহেজগার মানুষ আছিল, আল্লাহওয়ালা মানুষ আছিল। এবার আর বউয়ের নাম আছিল জুবায়দা। কি নাম? কি নাম? এবার আর বউটা আরো বেশি আল্লাহওয়ালা। এবার আর বউটা তাহাজ্জুদ কাজা নাই, সুন্দর করে নামাজ পড়ার ঘাটতি নাই। এবার আর জমানায় বড় একজন আলেম আছিল, এবার আর নাম হইল আব্দুল্লাহ ইবনে মুবারক, জগৎ বিখ্যাত হাদিস বিশারদ। এবার আর নাম হইল আব্দুল্লাহ মুবারক। আর বাদশার নাম হইল হারুনুর রশিদ। বাদশার বউয়ের নাম হইল জুবায়দা। নামটি মনে রাখেন, ওয়াজে কামো লাগবো। বাদশার বউয়ের নাম হলো জুবায়দা, বাদশার নাম হারুনুর রশিদ। ওই জমানার বড় আলেমের নাম হইল আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারক একবার রাজধানীতে আইছে। বাদশাহ রাজধানীর সব কাম সাইরাইছে, খাইতো খাইতো বইছে পরে জুবায়দায় বইয়া বইয়া বাতাস করে। আর এমন সময় আটকা রাজধানীর মাধ্যমে একটা গুমগুমি দিয়ে আওয়াজ হয়েছে। হাজার হাজার মানুষে চিল্লান দিলে যেমনি আওয়াজ হয় এইরকম একটা আওয়াজ হয়েছে। বাদশাহ ডরাই লাইছে, কি তারে রাজধানীর ভিতরে তোরা আওয়াজ কেড়ে নাকি আমার বিরুদ্ধে কেউ বিদ্রোহ করে লাইল। বাদশাহ কর্মচারী পাঠাইছে, দেখে আসো কেন এত বড় আওয়াজ। কর্মচারী দৌড়াইয়া গেছে, দেখে আইয়া সেরা কইতে আছে খলিফা হারুনুর রশিদ কয়েকটা ঘটনা ঘটছে, এর লিগে আওয়াজ হয়েছে। কয় কি ঘটনা ঘটছে? কয় আমরা দেশের বড় আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক এবারায় আইছে। কয় তো আওয়াজ হয়েছে কিরে? কয় এবারায় আইছে, রাস্তায় যে ধুলাবালি, এবার নাকি দিয়া বোধহয় বালু ঢুকছে, এবার হাসি দিছে। হাসি দিয়া লগে লগে কইছে আলহামদুলিল্লাহ। আর হাজার হাজার মানুষ এবার আইছে হুন্না সাইরবুল দিয়া যে এবার লুপ্পালুপ্পি করতে আছে। এবার আলহামদুলিল্লাহ হুন্না হগলে সিল্লান দিয়া কইছে ইয়ার হামুকাল্লাহ। এই সিল্লানদার আওয়াজটা আপনি শুনছে? এবার আইসে হুন্না সব সাধারণ মানুষ হুজুর সাইকে আইয়া পড়ছে। আরে এত বড় হুজুর, এখন ইয়া খলিফা হারুনুর রশিদ না কিতা করে? কিতা করে বাক আহা কি আপনার শুনতেছেন না আওয়াজ? কই আওয়াজ করতে আছি? কি করে? খলিফা হারুনুর রশিদ ভাত খা আর বউয়ে কিতা করে? বাতাস করে। এমন টাইমে তো আওয়াজ রয়েছে, তো এটা কইছি না আমি আগে? তো কি আছে আপনি আসলে মারহাবা করে তো। খলিফা হারুনুর রশিদ কি করে? বউয়ে কিতা করে? এই টাইমে কিতা হইছে? এখন কর্মচারী আইয়া কয় খলিফা ও বাদশা নামদার, দেশের ভিতরে আলেম আইছে, এরা বেড়ায় হাসি দিছে, সকলে জিগের দিয়া হাসির জবাব দিছে, আল্লাহ আওয়াজ হইছে। ওই যে বাদশার বউ জুবায়দা খলিফার দিকে চাই আইস দিয়া কয় বাদশাহ কি আপনি নাকি আব্দুল্লাহ ইবনে মুবারক? আপনি আইটা গেলে একটা মাইনসে ফিসে দিয়া থাহে না, আর এবারে আইসে হইনা হাজার হাজার মানুষ আইয়া পড়ে। বাদশাহ আপনি না, বাদশাহ হইল আব্দুল্লাহ ইবনে মুবারক। বাদশাহ হইল হেবাড়ায় যাবারা লেগে হুদুদি মাইসে কান্দে, আর আপনি ডরে ডরে আপনি ডরে আপনি আইবেন শুনলে যেইটাই আপনি শুনলে আইবেন শুনলে স্কুল কলেজের মাইয়া ফান বেড়াইয়া রাস্তার মধ্যে দাঁড়াই থাকে, আপনার সম্মান কইরা না ডরে। ঠিক নেই রে ফলাফেন্ডি কথা করে ঠিক নেই, কারণ আপনি মনে করছেন সব মানুষ আপনাদের ফুল ছিটাই দিতে আছে। এই ফুল না, বাধ্য করছে। স্কুলে হেডমাস্টারে ফোন করে কইছে মন্ত্রী সাহেব আইব, এমপি সাহেব আইব, নেতা আইব, ফলাফল সব রাজ্যটা খেলা করে রাখবে, না হইলে কোন যেন চাকরির একটা টানাটানি লিখে দিতে পারে। হেবাটা ডরে এই ফলা ভাইয়া লাইন ধরে খেলা করে রাখছে। আউনের কথা 10টায় আইসে, 8টায় ফলাফেন 2টা ভাইয়া বেহুশ হইয়া ফুটে গেছে, রোদের তারা এই কারবার চলতে আছে। এটি সম্মান না, এটা জোর করে আপনি আদায় করেছেন। সম্মান হইল ওইটা আব্দুল্লাহ ইবনে মুবারক আইসে হুন্না ফিসে দিয়া বেড়ায় বেরিয়ে সব লাইন ধরে লাইছে। সুবহানাল্লাহ।
এবারে কোনো খাওয়াইছেও না, কেউ কোনো কিছু দিয়েছেও না। এটার নাম ভালোবাসা, এটার নাম ভালোবাসা। এবার আগে এই খলিফা কথা তো এটা কিন্তু মাত্র শুরু করলাম, এ ব্যাপারে আরো কইয়া লেতাম নি, মারহাবা কয় না তো। এখন খলিফা হারুনুর রশিদ বিকালবেলা বউরে লইয়া ঘুরতে পারছে নদীর ফারক, বৈকালিক ভ্রমণ। নদীর ফারক যখন গেছে এমন টাইমে দেখে যে এক পাগল, নাম হইল বাহাদুর। এবারও বড় আলো, সুবহানাল্লাহ লাগেছেন না? বাহাল, আহা কথা বলতে পারেন না আপনারা? কি নাম? সবাই বলেন কি নাম? আপনি করতেন পারেন না কথা, তখন আপনার ফেসে ইয়ে থাকে যে ইমাম সাহেবের কথা কেন, আমরা মুসল্লির কি দোষ? বাহাদুর। কি নাম? বাহাদুর। শুনে না তো বাহাদুর বিন আরেকটা যেহেতু বেড়াটা বাহাদুর হইব তামতাস করে হইছে। কি নাম? হযরত বাহাদুর রহমাতুল্লাহ আলাইহি। উনি আল্লাহর বুজুর্গ ব্যক্তি ছিলেন, একটু মাজুব হালাতে ছিলেন, একটু পাগল হালাতে ছিলেন। এই খলিফা হারুন রশিদ গৌরে লিয়ে যখন হাঁটতে গেছে নদীর পাড়, গিয়ে দেখে বেড়া বালুর উপরে আঙ্গুল দিয়া গড়ায়, আবার বুঝছাল। সুবহানাল্লাহ জান না? খলিফা হারুন রশিদ ডাক দিয়া কয়, এই বাহালুল পাগল কি করতে আসো? খুব খেয়াল করে শুনেন। এই পাগল কি করতে আসো? বালুর উপরে কি? ঘর রাখতে আসি। কইটা আবার কিসের ঘর? বালুর উপরে ঘর রাখলে সমুদ্রের ঢেউ আসলে তো বালু মিশে যাবে, ঘর তো দেখা যাবে না। কিসের ঘর রাখো? কিসের ঘর? বালুর উপরে কিসের ঘর হয় নাকি? কয় বালুর উপরে ঘর রাখতে আসি। কাইকা কিতা করো? এই ঘর আইকা আবার বিক্রি করি। বালুর উপরে ঘর আহে, এই ঘর আবার বিক্রি করে। সুবহানাল্লাহ কইতেন না? কি খেলো পাগলামি। তো খলিফা হারুন রশিদ কয় ঘর কিনে কাটা? কয় যার বুঝে ধরো। আমি কি করে জোর করছি? যার বুঝে ধরে তে কিনে। তো খলিফা হারুন রশিদ যে আচ্ছা এই ঘর কিনলে কি হইব? কয় এই ঘর বেচা বেচা টেহা জমাইতে আছি মসজিদ করা, মসজিদ করে সামনে এই ঘর যে কিনবো তে জান্নাত ঘর খাইব। জোরে করা তো, এই ঘর যে কিনবে তে জান্নাত ঘর খাইব। খলিফা কয় পাগল ছাগল মানুষ, কত কথায় কয় এটা দইরা ফাড়া যাইতো না। কয়ে সেটা আবার 8টা জায়গাতে আছে। বেডিয়েত মানুষ লগে দিয়া কেডা আছে? হ্যাঁ কেডা আছে? এবার আর বউ বেডিয়েত মানুষ তো বিশ্বাস করে তাড়াতাড়ি। এবার আর বউয়ে ডাক দিয়া কয় খলি এই বাহালুল একটা ঘর কত? কয় 1 টাকা। কত? কত? আমার একটা ঘর দাও। এবিরি কয় যাও দিলাম। কয় নাও টেহা নাও। হারুনুর রশিদ গেছে গা, বউ গেছে গা, রাইতের বেলা সবাই ঘুমাইছে। খলিফা হারুনুর রশিদ যখন ঘুমাইছে, ঘুমের ভিতরে স্বপ্নে দেখে খলিফা হারুনুর রশিদ জান্নাতের ভিতরে গেছে। গিয়া দেখে এক একটা আলাদা আলাদা রুম, সব রুমের সামনে নাম লেখা আব্দুল করিম, আব্দুল মতিন, আব্দুল কুদ্দুস, আলমগীর হোসেন, সাকিনা বেগম, রহিমা বেগম লেখা আছে। এই খালি সবার নাম। খলিফা কয় কি তারে? আমি দি জান্নাত আইলাম, আল্লাহ যে আমার বারান্দা দিয়ে আড়াইতে আছে, কত ঘর দেখতে আসি, আমার ঘর কোনটা? আবার একটা একটা ঘর করে বিচারে, কোনো ঘর বিচাইরা পায় না। ঘুরতে 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 কি তারে আল্লাহ জান্নাত ঢুকাইলো, ঘর না দিলে ঢুকাইছে কি হতো? বিচাইরা কোনো নামে হারুনুর রশিদ নামে কোনো নাম নাই। কিছু দূর যাওয়ার পরে দেখে একটা কোনায় একটা ঘর, উপর দিয়া লেখা জুবাইদা। আওয়াজ না দিলে ওয়াজ হইত না, কারণ আওয়াজের মধ্যে ওয়াজের একটা সম্পর্ক আছে। তোমরা যখন জুড়ে কইবা আমি বুঝাম যে আমার কথা বুঝতে আসো, তখন আমার ওয়াজ আর আল্লাহ বিত্তে মারহাবা করে দাও। মঞ্চে যারা আসো তারাও কো মারহাবা। আওয়াজ দিয়ে ফাড়াইলেই না। আমরা আওয়াজের কি কাম? আমরা এখনো তো আওয়াজ দেয় সুবহানাল্লাহ কয় আমরা আওয়াজ কারে কই দেহাই মারহাবা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমি আওয়াজ দিব জুড়ে, ওয়াজ হবে ইনশাআল্লাহ লাইন মতো।
আল্লাহ যেন কবুল করে। আয় ছেলে, কথা বলো কেন? আমিন কম। এখন ঘরে ইয়া দরজার মধ্যে কি তালে হা জুবাই বেরিয়েত মানুষ বিশ্বাস করছে যে ঘরের ভিতরে হা জুবাই তো খলিফা স্বপ্নে কতক্ষণ আইতে উঠিয়া তারপরে যা সকালবেলা নিজের গর্ব তো নাই বউয়ের গড় এটা হন লাগবো। তারপরে গিয়া সেটা দরজা সর গিয়া দেখে দারোয়ান খেলেছে সর। তো জান্নাতের ফেরেস্তা কই কি জানেন যা আপনি কারা? আমি কারা? হাজব্যান্ড। এটা এই ছেলের বোকা নাকি? তুমি যে জায়গায় কইছো তোমার তো এটা বেয়া দিবি এটা বুঝো তুমি ব্যাককল। আমিন কম। ফলাফেন্ড একটু আদর করলেও আবার যাবে না, এর লেগে দিলে সবসময় এটা একটু ইয়ার উফটা রাহন লাগে। সিহন জেঙ্গা দিয়ে জাগা মতো ফাটফাট করে দুইটা খিচ্ছা দেয়, এমন জায়গা দুইটাই বোঝানো না দেখাইতে হবে। জাগার নাম চিনি কিন্তু কইতাম থাকতাম নাউজুবিল্লাহ কও। খুব খেয়াল করে শুনো, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। প্রত্যেক দিনের কথা এক কথা মনে করো না, জান্নাত কি? খলিফা হারুনুর রশিদ মনে আছে নি কথা? বউয়ের দরজার সামনে গিয়ে গায়ে দরজা খোল, কারা না কানি খলিফা হারুনুর রশিদ। তাও এতে আমি হারুন টারুন আপনার নাম দেন না, এটা নাম হলো জুবাদ, আপনি হারুনের রয়েছেন কিন্তু নেন কারে হাসবেন্ড না, আমি জামাই স্বামী, তা আমি যে বউর করে ঢুকতে পারতাম না। ভাই সাহেব এটা দুনিয়া না, এটা দুনিয়া না। ঠেলা দিয়ে বলবো ঢুকে লাগবেন, বউয়ের ঘরে দুনিয়ায় ডুহন যায়। জান্নাত বাফের কক, জান্নাত মায়ে ঢুকতে পারত না, বাফের জান্নাত ফুতে ঢুকতে পারবে না, ফুতের জান্নাত বাফে ঢুকতে পারবে না, বউয়ের জান্নাত জামাই ঢুকতে পারত না, জামাইয়ের জান্নাত বউয়ে ঢুকতে পারত। সুবহানাল্লাহ কয় না? দুনিয়ায় তো ঢুকে লাইছে আমার বউয়ের ঘর আমি ঢুহাম, আবার সমস্যা কিতা? আসলেও সমস্যা কিতা? তবে অনুমতি নিয়ে ঢুকবে। কথা তো সাইডে বলছো এটা যেতে আছে, কথা তো বাইরে থেকে তো কোনো অসুবিধা হয়নি কোনো? কি শ্বাস করে দিতা? কি বাড়াই লইতা? ফজরের আজান দিয়া লাই রে আমরা মুরব্বীরার বোধ হয় হোস পাই নাইয়া মজা সেবা দিয়া লাইছি কি করে ঘর হুতাম কমালা হোতা হতি বন্ধ মার হাবা পায় না কথা যেরকম মার হাবা। তো যেই কথাটা কইতাম ইসলাম হারুনুর রশিদ কার দরজাত না? হ্যাঁ জুবাইদার দরজাত হারুনুর রশিদ কেড়ে রয়েছে। এখন দারোয়ানে গায়ে খেলে না, আমার নাম হারুনুর রশিদ, আবার হারুনটা ঢুকতে পারতো না। জুবাইদার দরজায় না, জুবাইদার ঘর, এখানে কেউ ঢুকতে পারতো। আমি তো তার হাজবেন্ড, তো এরকম দিন নেই। জান্নাতের ভিতরে হিসাব নাই, কাডা জামাই কাডা বউ, কাডায় ফির সাহেব কাডা মুড়ি, কাডা ইমাম সাহেব কাডা মুক্তাদি, কাডায় নেতা কাডায় কর্মী। তুমি দুনিয়াতে নেতার পক্ষ লইয়া কর্মী গিয়া জীবন দিয়ালাও। তোমার জান্নাত নেতায় যদি জান্নাত যায়, সাদা কাগজও লেখা রাখো, তোমার কথা মনেও করবে না, ঠিক কিনা? তুমি যে একটু বেহতা তার লেগে আরেকবার এমপি বানানোর লেগিয়া তুমি গিয়ে আরেকটার লোকে ফিটাফিটি করতে আসো। তুমি যে একবার জিগাও না মন্ত্রী হইলে আপনি হইবেন, নেতা হইলে আপনি হইবেন, তা আমি গিয়া ফিটাফিটি করেন তাহলে ফুটে কম। আপনার ফুতেরে ভাড়া রাখবেন আমেরিকা, আপনার ফুতেরে ভাড়া রাখবেন মালয়েশিয়া, আপনার ফুতেরে লন্ডন ভাড়া রাখবেন, আর অভিন্দি বেডির ফুতেরে ফিটাফিটি লাগাই দিবেন। এমনি কত মেহনত করে ফুতেরে এই জায়গা টানছে জানি, ঠিক কিনা? মানুষের ভাই কাম কইরা ভিক্ষা কইরা ফুত মানুষ করছে, আর তুমি গেম কইবা হেবিডির ফুতিকে জীবন দিয়া লাইছে। আমরা যে কত ব্যাককল যে এর লেগে এরকম আমরা ব্যাককল,
আমরা বুদ্ধিমান মনে করছো? আমরা জনমের ব্যাগ পড়লাম, নইলে আরেকবার মন্ত্রী আমি জীবন দেখি আমি জীবন দিতাম কিনা। হ্যাঁ বেড়ার ফুতে কম, হ্যাঁ বেড়ার ফুতে দিদি ফাটাই রাখছে বিদেশ, হ্যাঁ তে লেহাপড়া করে তে সাহ বই আইব, আর আমরা কুলি মুজুর হগিন ডিবিটির ফুট খাইছো আমরা কিনা। কুদুরে আহলটা খাটাইয়া চল না, এমনি না বাপ দেখান যেমন বুদ্ধিমা হুটটা ব্যাক করলে রাড্ডি গোহান চা স্টলও বইলে চা স্টল গরম করে আলা এবার মতো আলা খাস তোর ভাষা কথা শিখতে তুইলা দিলে আগা করা চিন্তা না, কিতা তুইলা দিলে কম দিত ঠিক নিলে কোন আশায় দোহান বাহি খাইতে আস, রঙের ঘরে দৌড়াইতে আস। ওদের চিন্তা করে চলল তোমার মার কাছে তুমি ৭,০০০ ধন, ঠিক কিনা কম? তোমার মায় হগিন্নি বেডি হইতে পারে, কিন্তু তোমার মা কত বড় স্বপ্ন দেখছে, ফুতে কামাই রোজগার করবো, একদিন আমার মেহনতটা মারে আমি ওই কাম করি রে, আমার ফুতে একদিন কামাই রোজগার কইরা আমার কইবা মা তুমি আর কাম করন লাগবে না, আল্লাহ করলে আমি কামাই করি, এই দিনটার লেগে তোর মায় বইয়া রয়েছে, তুই দি লাশ হইয়া মার কুলো গেছ তোর কি দরকার? কেলাই বুঝাই এই যে কথা কইতে আছে আমি দীক্ষা কই আর কি, এত কথা আমি দীক্ষা কই, মায়া আছে যে বেহতায় তো একটু কিছু বেহতার তো আমিও বেহতার, এর লেগে তোমরা এই বুঝাইয়া বুঝাইয়া কই আর কি। কিন্তু আমার কথা কি তোমরা বাইত নাও, মাহফিলতে বাড়ুইয়া বিড়ি ডাবে হুজুরে কত কথাই করবো ফুয়ের লগে ওয়াজ উড়াই দিয়ে আপনারা ভাগ্য উত্তর হয়েছে যেতেছে 32টা বছর বেড়া জীবনে কোনোদিন স্বার্থ নিয়ে ওয়াজ করিনি, সবসময় চেষ্টা করছি এই মানুষটির আমার কাছে অধিকার আছে, ঠিক কিনা কম? মানুষটির আমার কাছে দাবি আছে, আমি যদি বুঝাইয়া না কই কে রায় কইব? কোনোদিন কোনো রক্তচক্ষু ভয় পাই নাই, কিসের মামলা কিসের হামলা, বেড়াইতে লেগে তো জেল জরিফানা, যদি উচিত কথা কইতেন গিয়ে জেল যাওয়ার লাগে কফালও থাকলে যায়, নবীজি 3.5 বছর জেল আসিল, এবার কি নবুয়ত গেছে গা নাকি? 3.5 বছর আসিল না জেল, হুদা জেল নিবে না, এমন জেল আমি এক জেলখানা লোকে দেখা করতাম না, ও হুজুর কিছু টেহা দিয়া যায় এখনো কিনা জিনিসপত্র খাওয়ান যায়, কিন্তু নবীজির যেই জেলখানাত দিছে নবীজি টেহা দিয়া মাল কিনতে চাইছে, আবু জেহেলে আইন করছে এই মোহাম্মদের কাছে কেউ মাল বিক্রি করবা তার খবর আছে, নবীজি মালও পায় না টেহা দিয়া, শেষ পর্যন্ত গাছের ফাতা খাইছে, ছাগলের লাদার মতো পায়খানা হয়ে গেছে, তারপর আপোষ করে না, ঠিক কিনা? ঠান্ডা বিস্তার বেড়াইতের মতো একদিন বাঁচবি, হিয়ালের মতো এটা করে লাভ আছে 500 বছর, এই বাড়ি দিয়ে এই দৌড় দিবি, রাস্তায় দেখে দৌড় দিয়ে তুই খালো ফেলে যাবি, তো এই হিয়ালের জিন্দিগি কংসনগরে কুদ্দুর চায় না, কংসনগর এই কুত্তায় কখন দিছে ফাল দেখে পানি ফেলে গেছে, সেটা শুন নাই তো ডাইল খা ইয়াপ্পা খা, আমজা দিয়ে গামজা খা, এটা উঠে কাটা বেটা মুরব্বী থাক দয়া লেব, এবার ইমার্জেন্সি সারে নমুনা করাই লইব, মার্শাল্লাহ সাইডে আইয়ান তাড়াতাড়ি, এবার আর লেগে কি ওয়াজটা 5 মিনিট বন্ধ রাখাম নাকি? এই যে আপনি খেয়াল দেখানো রাখেন, নাহলে কথাটা আড়াই নেবেন, ওই কইয়ালে তেমনি বাহি কথাটা, এখন খলিফাহার কথা মনে আছে নি? খলিফা হারুনুর রশিদ এখন কয়টা কার ঘর, কয়টা জুবাইদার ঘর, আপনি ঢুকতেন পারতেন না, কারে হাজবেন্ড তো কয় লাভ হইতো না, ও ভাই জামাইয়ের খবর, জামাইয়ের জান্নাত বউয়ে ঢুকতে পারত না, বউয়ের জান্নাত জামাই ঢুকতে পারত না, ফুতের জান্নাত বাফে ঢুকতে পারত না, বাফের জান্নাত ফুতে ঢুকতে পারত না, মার জান্নাত জিয়ে না, জিয়ের জান্নাত মায় না, কি খেলা লাগাই দিছে রে। খলিফা হারুনুর রশিদ যখন জোরাজুরি করে ঢুকতে গেছে স্বপ্নে, কেমনে
স্বপ্নের ভিতরে এবারে ফেরেস্তা যে কইছে হেগুল জানে হেঁটে কইয়া যে ধাক্কা দিছে, এবারে ফাল দিয়া ঘুমের তুলছে, ফাল দিয়া ঘুমের তুলটা কপাল রাত গাম জন্মা রয়েছে, এবার আর শ্বাস মাস বন্ধ হইয়াইতে আছে, তাড়াতাড়ি ডাইল্লা পানি খাইছে, বউয়েও ঘুম ভাঙ্গা গেছে গা। জুবাই দেয় ডাক দিয়া কয় কিতা কোনো খারাপ স্বপ্ন দেখছেননি? এবারে কয় কোন যাইতো না, খাইছে যে দৌড়া কইব কেমনে ভাড়াগিরি যাইব না, কখন যাইতো না দেখছি একটা জিনিস, কিতা দেখ না 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 ঘুমাই না ঘুমাইলাম। খলিফা হারুনুর রশিদ খেয়াল করে নো, আরে আল্লাহ রলিদের জিন্দিগি, তারা স্বপ্ন তো আশ্চর্য, যেমন নবীদের স্বপ্ন সত্য, তাদের স্বপ্ন ওয়াহী, তাদের স্বপ্ন দলিল, তাদের স্বপ্নের ব্যাপারে সন্দেহ করলে ঈমান থাকবে না। নবী স্বপ্নে দেখছে এইটাও ইসলাম। আমরা না স্বপ্নের কোনো আগামাতা নাই, এই দেহে মাধবপুর, এই দেহেতে মিরপুর, এই দেহে রৈতফয়, এই দেহে ডুবাইয়া মাছ ধরতে আছে, এই দেহেতে কুডি, এই দেহে তার সুটকে একটা কারবার চলতে আছে। আমরা স্বপ্নে কোনো আগামাতা, আমরা এলাকা দেখবে না, স্বপ্নে দেখছে লাল শাক দিয়ে ভাত খাইতে আছে, সহালে ঘুমে তুইটা দিয়ে খেতাটা সাবাইয়া তুষ করে আছে। নাউজুবিল্লাহ কোন না কেন? নবীদের স্বপ্ন সাংঘাতিক স্বপ্ন, আল্লাহর ওলিদের স্বপ্ন সাংঘাতিক স্বপ্ন। তবে আল্লাহর ওলিদের স্বপ্ন দলিল না, এটা কারোর জন্য দলিল না, আমরা যাত্রা তার জন্য। এক খলিফা হারুনুর রশিদ তখন ঘুমাইছে, আবার শরীর মিল গাম দিয়া রয়েছে। পরের দিন বিকালবেলা বউয়ের আটবানি নদীর ঘর কালকে নাইটাই না বলো আবার যাই ভিতরে ভিতরে তখন এখন আবার করছে কিন্তু পরের দিন বিকালবেলা আবার গেছে, গিয়া সেটা দেহে ইয়া কি নাম না, হ্যাঁ অসম্ভব ভালো ছেলে, বাহালুল, বাহালুল, বয়কার বা হয়কার হা লরসুকল লুল কি লুল, বাহা, সবাই স্পষ্ট উচ্চারণ করো, বাহা, বাহালুল, লুল লুল, বাহাদুর না, বাহাদুর না, বাহা, 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 নামটা মনে রাখ, আল্লাহর ওলি, সুবহানাল্লাহ কোন কেন? এখন বাহালুল আজ গিয়া দেহে গড়ায়, সুবহানাল্লাহ কেন? তো কারবারটা গড়াই নিছে। খলিফা হারুন রশিদকে বালেন কি রাস কয় গড়াই, কয় বেশ হচ্ছে একটা কত একটা ঘর, তাহলে তো দেখতে আইসে বউয়ে ঘর কিনা ভাইয়া লাইছে, ঘর কত রে? কয় সারা দুনিয়া, সারা দুনিয়া, সারা দুনিয়া। বাহালুল বুঝা লেছে কারবার তো করতে গেছে, খাইছি তো ধর বাহালুল কলখনা একটা করে বেসলি, কয় না দীক্ষা, কি কি না দীক্ষা, কালখা একটি হানা দেখা আজ যা দেখা লাইছে, সুবহানাল্লাহ, 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 কালখা না দেখা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আজ যা দেখা লাইছে, পুরা দুনিয়া দিলে একটা ঘর দেন। এবার হারুনুর রশিদ চিল্লাম দিয়া কয় বাহালুল রে, ও বাহালুল করলাম কি, করলাম কি? ও ভাই এটার নাম ইসলাম রে, আল্লাহ নবীর বিধানের ব্যাপারে কোনো চিন্তা নাই, এটা তোমার বুদ্ধি দৌড়ুক আর না দৌড়ুক, আল্লাহ যেটা কইব এটা ইসলাম, নবী যেটা কইব এটা ইসলাম, প্রশ্ন তুলল না, প্রশ্ন তুলল না। এবার হয়তো হাদিস অনুযায়ী কথা কইছে, বাহালুল পাগল হইতে পারে, কথাটা কিতা কইছে মনে আসেনি, কইছে এই ঘর বেচ্চা তুমি কিতা করবা, তো আমি একটা মসজিদ করাম। তো আল্লাহ নবী না কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাইব। বিশ্বাসটা নষ্ট করিস না রে আব্বা, বিশ্বাসটা নষ্ট কইর না। ওই এই যে বিবি জুবায়দা এবিডি তো বিশ্বাস করে লাইছে, এক টাকা দিয়া ঘর কিনা লাইছে, এবিডি তো ফাইয়া লাইছে রে। আর
হারুনুর রশিদ বুদ্ধি কইরা কাম করছে, টেহারা বাঁচাইছে, জান্নাত ঘর পাইব শূন্য, এবার একটা টেহা দেয় না, এবার আর কপালও তো জান্নাতরা ওই স্বপ্নে দেখলো না। আম্মার আরতে কথা শুরু করছিলাম, আবার আম্মার কাছে যাই। আমি হিসাব মিলাইয়া দেখছি আমার এই ক্ষুদ্র জীবনে, আমি তো সারা বাংলাদেশ ও দেশের বাইরেও তো যাই, আমার এই ক্ষুদ্র জীবনের হিসাব হইল যে একটা ঘর একটা মহিলা যত তাড়াতাড়ি পরিবর্তন করতে পারে, একটা বেড়ায় জীবনে এত তাড়াতাড়ি পরিবর্তন করতে পারতো না। ঠিক কিনা কম? মহিলাদের অসম্ভব পাওয়ার দিছে, পাওয়ার ক্ষমতা। এবিডি ইচ্ছা করলে মরুভূমির ভিতরে ফুল ফুটাইতে পারে, এবিডি মরাগাঙ্গের ভিতরে ইচ্ছা করলে জুয়ার আনতে পারে। ঠিক কিনা কম? মায়েদের এত ক্ষমতা আল্লাহ দিছে, মায়েদের ভালোবাসা, হৃদয়, আন্তরিকতা। আচ্ছা, ও ক্ষমতা কীরকম দেহ? সুইটা সেটটা যে হয় বেড়াইতে করা হয় না বেড়িতে করা হয়? এই বেডিতে বাচ্চাটারে 10 মাস 10 দিন ফেটো ধরছে। প্রসবকালীন সময়ে বেডিটা বাচ্চাটা যখন প্রসব করে, তোমার আড্ডিটা তোমার এই 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 অবশ না কইরা, তোমার সেন্সলেস না কইরা, এনেস্থেসিয়া না দিয়া তোমার আড্ডিটা ফিটটা ফিটটা ভাঙলে তুমি যে দুঃখ পাইবা, মার ফেটেতে যখন বাচ্চাটা বের হয় তখন এই আড্ডি ফিটটা ফিটটা ভাঙ্গনের চাইতে আরো অসংখ্য গুণ বেশি কষ্ট মায়ের পা। সুবহানাল্লাহ। এরপরেও এবিডি দেখেন সুইটটা ফেসাব করে দিছে, এবিডি লগে লগে হাফ প্যান্ট বদলায়, এবিডির কুলো ফেসাব করে দিছে, এবিডি নিজের শাড়ি বদলায়। বেড়াইতের কুলো একবার ফেসাব করলে কোনো মতে মান্যা নিব, দ্বিতীয়বার ফেসাব করলে তার এই সুইটটা বাচ্চারা কয় আসার দিয়া, বাচ্চার লগে কথা কয়। বেড়াই 3 ফেসাব করা আসার দিয়ে দেখবা, আড্ডুটি ঘুরা দিয়া ফেসাব ফেসাব ভিতরে লয়ে দেখে আমি দেখবা বড় বড় আসেনি কিরম বড় বড়। আরে তুই নাকি সুইটটা আসলি তুই? হ্যাঁ, তুই কিতা করছ? তো এটি কিতা করছ তুই? নাউজুবিল্লাহ কর না কেন? আম্মা, আমার উলুসারার আম্মারা গো, তোমরা রে অনুরোধ করে বলে যাই, তুমি নিজে নিজেরে সামলাও, তোমার সংসারটারে সামলাও গো আম্মা, তোমার জন্য আমার আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। ঠিক কিনা? ভাইরা, গত বছর ওয়াজ করছি, আল্লাহ এই বছর আলহামদুলিল্লাহ কয় না, একটা লুক উঠতেন না। 32 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে বাংলাদেশে। কয় বছর? যে কালিয়ারা বেড়ে আইসি না, নি আইসি না, ও কালিয়ারা ওয়াজ করছি, এই আপনার শাহপুর ওয়াজ করছি, তারপরে গিয়া খালের হেফারও কিটা খারের আওয়াজ করছি, আরো ফুপে দিয়ে যাও আকসিন আওয়াজ করছি, মিরতল আওয়াজ করছি, মিরতল যেগু খালের হেগুল ওখানে কসবার লোকে বিশারা বাড়ি আওয়াজ করছি। এই বিশারাটা মনে করতাম করছি না রে, বিশারা তালতলা তিথি কোন গ্রামে আমি ওয়াজনা করছি, এগুল দেয়া রানিয়ারা, বিষ্ণুপুর, কুডি, এগুল দেয়া শরৎনগর, কারেরপুর, সুরালেছি না ওয়াজ করি, লেশিয়ারা, তারপরে রানিয়ারা, বিষ্ণুপুর, কত জায়গাতে আল্লাহ আমার ওয়াজ করাইলো। ভাই ও 32টা বছর ওয়াজ করিও, মাহফিলটার কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যে উলুসারা মাহফিলে কদম দিয়া মনটায় সাক্ষী দিছে তোমরার মাহফিল কবুল। এই কবুল মাহফিলটাতে একটা লোক উঠত না, একটা লোক উঠত না, রাত কোনো বেশি হয়েছে না। আমরা সবাই মিল্লা দোয়া করাম, দরকার আছে রে, আমরা সবাই মিল্লা দোয়া করাম, একটা লোক উঠত না, একটা মানুষ পারবানি। আল্লাহ হুজুর দুনিয়ার যদি মসজিদ বানাইবে, আল্লাহ জান্নাতও ঘর বানায়, তা আমিও তো বেহতার হইতাম কিরে, আমি ইনশাল্লাহ মসজিদের লাগিয়া 10টা 1000 টাকা আমি দিয়া দেন, আমার কবর আমার যেন জান্নাত, এই দিয়া দেহি যেন আমার কবর জান্নাত হইয়া রয়েছে, এই আশায় একটা লোক ফারবানি 10,000। কি নাম? মাকসুদুর রহমান। আমার ভাই মাকসুদ ভাই, ভাই উঠতেন না, ক্ষতি করেন না, মসজিদের ক্ষতি করেন না, বসেন। থ্যাংক ইউ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি যে আমার কথা রাখছো, আমার ইজ্জত দিছ, আল্লাহ তোমার ইজ্জত দিক। আমিন কর। ছেলে ছেলে, তে ইজ্জত দিত না, দিব, ভালো ছেলে, তে ইজ্জত দিছে, আল্লাহ তারও তুমি ইজ্জত দিও। সবাই কোনা আমিন। আমি ডাক দেওয়ার পরে আপনি দৌড়ে দিয়ে গেলে গা পারেন, আমি কোনো পুলিশ নিয়ে আইছি না যে দৌড় দিব তারা দৌড়া পাইছি, কিন্তু আপনি আলেমের যে ইজ্জত করছেন, যে ফিরসা হুজুরে ডাক দিছে, গেলাম না, গেলাম না,
এটার সম্মান কারাই দিব আল্লাহ। একটা লুকো লইলেন না, আমি শেষ করে দেবো কয়েক মিনিটের ভিতরে। মুরব্বী বাবারা, আমার কলিজার টুকরা যুবকেরা, একজনও লইল না। যারা দাঁড়ায় রইছ দাঁড়ানির থাহ, যারা বইয়া রইছ বইয়ার থাহ। কয়েক মিনিটের ভিতরে আমরা সবাই মিলে তওবা করাম, আমরা জীবনের গোড়ারি যেন আল্লাহ মাফ করে দেয়। মাকসুদুর রহমান 1 নাম্বারে দিছে 10,000 টাকা, বলো মারহাবা। 2 নাম্বার, আরেকটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। মাকসুদে পারলে আমি কি পারি না, আমিও দিয়া দেব 10,000 টাকা। আসেন না একদম? ছেলে ছেলে, এই জায়গাটার লোকে কান্টুফি কি তা করবো বলা হয়নি, বুঝতে পারতাম। বস, তার ইমার্জেন্সি। আমিন বলো। কথা হয়েছিল জুড়ে কর, জুড়ে বলো। আমার বলা হয়নি কি তার পড়া, সবাই একটা জুড়ে আমি বলো, বলো আমিন। মাশাআল্লাহ, সুন্দর হচ্ছে। এখন 2 নম্বরে একজন 10,000 টাকা দেব। আল্লাহ আমি চাইছি, আল্লাহ চাইছি, আব্বার নামে দিব, আম্মার নামে দিব, জান্নাত ঘর হইব। কপাল রে, জান্নাত ঘর 10,000 টাকা মসজিদের নামে। আছেন আর কেউ? নাই? পারতেন না? জনাব হাফেজ জামিল উনি দিলেন 10,000। মারহাবা পায় না? কাতার প্রবাসী হাফেজ জামিল দিয়া লাইছে 10,000, হয়ে গেল 20,000। জসিম কমিশনার সাহেব ওনার আব্বার নামে, আব্বার জন্য নগদ দিয়া দিছে 10,000 টাকা। যে যারে চিনে তে তারে কিনে ঠাইসা দিলে 22 উঠে, যার কফালো মানুষ কফালো তাহলে লাগবে। উঠতেন না টেহা সবাই যেমন লাগবে না। বইয়া আমিন করেন। আপনি দিয়া আরেকবার দিয়া যেই সব আপনি বইয়া থেকে আমিন করে যে সহযোগিতা করতে আছেন, সেই সোয়াব সুবহানাল্লাহ। আব্বা নাই, আমার কলজার টুকরা কমিশনার, আমার খুব মহব্বতে আমার বাড়ির গাড়াত আনতো চায়, আমার তো খালি নাই, কিতা করতাম। জসিম কমিশনার আমার আদরের ধন নগদ দিয়া লাইছে 10,000, হয়ে গেল 3 নাম্বার। 4 নাম্বার একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমারও তো আব্বা নাই, বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাই, বাবার উঠানো ঘরে ঘুমাই, মায়ের সেলাই করা কাঁথা গায়ে দেই। হ্যাঁ, জনাব আল আমিন ভুইয়া উনি দিলেন 10,000 টাকা, বলো মারহাবা। হয়ে গেছে 4 নাম্বার। 5 নাম্বার একজন যেন 10,000, আমি বেশি চাইছি না। আমার বড় প্রিয় ভাই, এক সময় এলাকার যত মাহফিল হইতা বেড়ায় দৌড়াইতো, আমার লগে বড় মহব্বত আছিল। বাইদি দিয়ে বিদেশ গিয়া মহব্বত একটু হালকা হইয়া গেছে, আবার ভিড়তে আছে। আমার দেলোয়ার ভাই উনি দিয়া লাইছে, কালিয়ারা নিবাসী দেলোয়ার হোসেন, উনি দিয়া লাইছে 30,000 টাকা। আগে না কত হইয়া রয়েছে রে? 40। অহন দিছে 30, কত হয়েছে? এখন আরেকটা খবর আইয়া হচ্ছে তো কইয়ালাইতা। কল্লাবাড়ি নিবাসী জনাব মোহাম্মদ জসিম উদ্দিন, কল্লাবাড়ি নিবাসী, হেবাড়ায় দিয়া লাইছে 10,000, হয়ে গেল 80,000 টাকা, বলো মারহাবা। আনো কি বাবা, লইতে পারো না গইয়া, কিতা করবা করা? কত? আরে আসতে কি ধরবা না কে বাড়াবে? এবারে টেহা দিল কে, তার নমুনা মনে হয় তার কই নেই নাম সারা। এবার দিছে 1,000। আল্লাহ কবুল করো সবাই, কনা আমি। কত হয়েছে রে? 80। এক আলগা কত হয়েছে?
এখন আর দুইজনে 10,000 টাকা করে দিবে। শাহফুর হোসেন ফরা মামুন ভাই এবার দিয়া লাইছে এই ছেলেটার বসাও তো একটু বইলা বাবা, এতবার বলা লাগে না তো, মাহফিলের লোকজন বুঝার লাগে। সব দিন দেখো আব্বা তুমি কেন উঠতে চাইছিলা, কি কামটা তোমার ভাই? এমন যদি ওই টানতে গিয়া তুমি বাজারও যাইবা, তয় নইলে মনটারে বুঝ দিতাম 10টা মিনিট বসো, আমি না করছি তো ওঠার জন্য, এটাই তো যথেষ্ট। বারবার ডাকতে হবে কেন? এতক্ষণ কই ওয়াজ করলাম কি নাম? হুসেন পাড়ার মামুন দিয়া লাইছে 10,000, হয়ে গেছে 90,000। আমির হোসেন মা বাবার নামে 10,000, হয়ে গেল 1,00,000